যখন আমি এটা শিখছি, শেখার পর তখন কোম্পানির যে অনার আছে মেন, ওনাদের কিন্তু আমার ফ্যামিলি কিন্তু আমাদের বাংলাদেশের নড়াইলের দিক থেকে বিলং করে, দাদা ইন্ডিয়া যাক। উনি আমাকে অফার করে যে তুমি বাংলাদেশে বিজনেস করো, তোমার যত রকম হেল্প লাগে আমি করবো। সার্ভিসিং সম্বন্ধে বাংলাদেশে তখন কারোর এত নলেজ নাই, এত কিছু নাই, কোনো কিছু হইলেই ধরে নিতেছে বলে মাদারবোর্ড চেঞ্জ বা এইসব বগিচগি। বাট হিট টিট দিয়ে মাদারবোর্ড গুলো নর্মালি ওকে করে দেওয়া, বলে কি এটা মাদারবোর্ড চেঞ্জ করে দিচ্ছি বা যে কোনো একটা কিছু বলে দেয় সবসময়। 2014-15 দিকে তখন বেশি ঘোরাফেরা করতাম, তো ঘোরাফেরাতে আমার মাথায় আসলাম এই ট্রাভেলিং ব্লগিং গুলো করি। ওখান থেকে আমার যেমন এই কোম্পানির মালিকের ছেলের সাথে পরিচয় হয়, হোস্টেল থাকতাম, কিন্তু পরিচয় কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল বুঝেছি। আমার বাইরে অতিরিক্ত ফ্রেন্ড, মানে প্রতিটা দেশে মোটামুটি অনেক ফ্রেন্ড আছে। থাইল্যান্ডে প্রথম পরিচয় এই কোম্পানির অনারের সাথে। আবার কি আমার স্টিকার যে বিজনেস করি, যেটা স্টিকার বর্তমানে দেন রাস্তার মধ্যে মানুষ মোবাইল ফোন ব্যাক সাইড স্টিকার লাগায়, ডিজাইনিং লাগায়, তখন বন্ধু হাত দিয়ে কেটে কেটে লাগাইতো। চায়না তো তখন একটাতে নিতে 450 টাকা, বাট কিনা ছিল মাত্র 30 টাকা। তো একটা বড় প্রফিটেবল বিজনেস ছিল। বাংলাদেশে 500 টাকা হতো, তখন আমি ভাবছি বাংলাদেশে এটা করলে তো অনেক বেটার হয়। আমি যখন চায়নাতে রাস্তা দেখি এগুলো অতিরিক্ত লাগাইতেছে, স্টিকার গুলো পিছন সাইডে অতিরিক্ত চলছে, মোবাইল ফোনটা সেভও করতেছে প্লাস স্ক্র্যাচ হইতেছে না, আর এটা প্রফিটেবল অতিরিক্ত বেশি। এটা 2018 ঘটনা। তো আমি চিন্তা করলাম এটা বাংলাদেশে যদি আমি নিয়ে যেতে পারি, তো বাংলাদেশের মানুষ এটাতে অনেক বিজনেস করতে পারবে। রাস্তার মধ্যে ওরা বসে বসে করতেছে, এটা পুরো একটা আনকমন বিজনেস, আর প্রফিট মার্জিন লাইক 500-600%, তাহলে অতিরিক্ত প্রফিট। তখন তো মানে একটা চিন্তা ভাবনা ছিল যে এটা প্রফিটেবল বিজনেস, এটা বাংলাদেশে নতুন একবারে। ওরা মেইনলি পিকচার প্রিন্টও করতো, প্লাস হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কাজও করতো। যেমন পাতার মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছবির একটা আর্ট করতো, চা বিডিং এর মধ্যে আর্ট করতো, কাঠের মধ্যে। এখন আমাদের বিয়ের কাঠের মধ্যে অনেক রকম লেখা থাকে, এসব কিন্তু লেজার মেশিন দিয়ে স্টার্ট হয়েছে। এগুলো CO2 মেশিন দিয়ে সবগুলো করা। তো এগুলো তখনকার টাইমে ছিল না বাংলাদেশে পুরো জিরো ছিল। তারপর আমি চিন্তা ভাবনা করলাম, আমি কথা বললাম। তো কথা বলার পর আমাকে প্রথম স্যাম্পল পাঠায় 4 পিস স্যাম্পল আনার সাথে সাথে আমার বিক্রি হয়ে যায়, এবং কি আমি পি অর্ডার পাই আরো 20-30 পিস। পি অর্ডার পাওয়ার পর আমি ভাবতেছিলাম এটা অনেক ভালো বিজনেস। তখন স্টিকার জগৎ আমি ঢুকে যাই। এই স্টিকার জগৎটা ছিল টোটালি একটা ডিফারেন্ট সাইড। বাংলাদেশে তখন একদম নতুন, মানুষের টেম্পার গ্লাস লাগাতো ভেঙে যেত। তো আমাদের যে টিপিও ম্যাটেরিয়াল ছিল এটা ভাঙতো না, তো এর জন্য এটা চাহিদা অতিরিক্ত ছিল। ওই সময় অনেক কি চায়না ব্র্যান্ড ছিল, অনেক ব্র্যান্ড ছিল যেগুলো কি টেম্পার গ্লাস পাওয়া যেত না। আর আপনি প্রায় 3 থেকে 400 মডেল, আপনি সব মডেলের টেম্পার গ্লাস রাখাও পসিবল না। তো ওই মেশিন দিয়ে 1 মিনিটের মধ্যে কাটিং করে আপনি, মানে 1 মিনিট সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগতো। 30 সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো মডেল টেম্পার গ্লাস কাটিং করে দিতে পারতেন। আপনি হাজার বেশি স্টক রাখতে হতো না, আর ওই মালগুলো নষ্ট হয়ে যাওয়ার চিন্তা ছিল না। আপনি একটা দিয়ে যে কোনো মডেল তৈরি করতে পারছিলেন। তো অতিরিক্ত বিজনেস মানে ভালো ছিল ওই সময়। কেন আসার সাথে সাথে মার্কেট অতিরিক্ত ভালো পেয়েছে, অনেক ভালো প্রফিটেবল ছিল। আর মেন কথা হচ্ছে লেজার মেশিনের একটা প্রবলেম ছিল, লেজার একটু বেশি নষ্ট হতো, অনেকজনের কেয়ার ঠিক করতো না। তো লেজার মেশিনটা নষ্ট বেশি তো অনেকজন প্রবলেম ক্রিয়েট করতো। যেমন আপনার ইনকাম করলো 30,000 টাকা, আবার লসও গিয়ে গেল 30,000 টাকা লেজারে। কিন্তু আবার এমন মানুষ আছে যারা একটা মেশিন 8 থেকে 9 লাখ টাকা উঠে ফেলছে। রাস্তাঘাটে তো ইদানিং 2022-এর পর শুরু হয়েছে, তার আগে দোকানপাটে করতো বেশিরভাগ, আর অনলাইন ভিত্তিক তো অনেক বেশি করতো। কাবারে যখন ছবি প্রিন্ট স্টার্ট হয়েছে, এই মেশিনটা তো সবচেয়ে বেশি মানে বর্তমান চাহিদা। কাবার উপরে যে প্রিন্টটা হয়, কেন এটা কাবার উপরে প্রিন্ট আপনার মিনিমাম আপনার থেকে 4 থেকে 500 টাকা বিল নিতে আছে, বাট এটা কস্টিং মাত্র 50 টাকা। একটা বাচ্চা কিনছিল 11 বছর বয়সের, এটা সবচেয়ে আনকমন ছিল আমার কাছে। ওর এক বড় ভাই ওকে টাকা দিয়ে হেল্প করছিল। তো এই বাচ্চাটা মোটামুটি ভালো পজিশনে আছে, মোটামুটি দৈনিক হয়তো 1200-1500 টাকা ইনকাম করতে পারে। আমার একটা কাস্টমার আছে যে কক্সবাজার বিজনেস করে, ওই বিচের সাইডে। তো ওই কাস্টমারটা অনেক একটা ডেভেলপ করছে ভালো, মানে উনি প্রথমে একটা মেশিন নিয়েছে, এখন 3টা মেশিন আছে। মানে ওনার দৈনিক ইনকাম আমার অভিজ্ঞতাতে 7 থেকে 8 টাকা দৈনিক ইনকাম আছে। 80 টাকা 100 টাকা একটা মানুষে ইনভেস্ট করে যদি 100 টাকা ইনকাম করতে পারে, তার 80 টাকা থেকে 90 টাকা বা 70 টাকা বা 60 টাকা যাই প্রফিট হোক, একটা মানুষ যদি দৈনিক 10টা কাজ করে 500 টাকা ইনকাম, তাহলে স্বাবলম্বী হওয়ার জন্য এটা একটা বেটার ওয়ে আমি দেখলাম। তো এটা দেখে আমি বাইরে যখন দেখলাম, তখন আমি চিন্তা করলাম এটা বাংলাদেশে আমি করবো। স্টিকার বিজনেসটা এটা আলাদাভাবে বাংলাদেশে একটা নতুন একটা রূপ দিয়ে একটা করার ইচ্ছা ছিল। তো যখন প্রথমে স্টার্টিং করছি, মোটামুটি আস্তে আস্তে দিয়ে রেসপন্স অতিরিক্ত ভালো। আমি রেসপন্স ভালো পাওয়ার পর মার্কেট এখন অতিরিক্ত হয়ে গেছে। কিন্তু স্টার্টিং এ তো আমি করছি বাংলাদেশে। বেশিরভাগ তো প্রথম অবস্থায় ছিল যারা, তারা কোনো মোবাইল দোকানদার ছিল না, একদম প্রথম যখন আসছে। এখন হচ্ছে বেশিরভাগ হচ্ছে মোবাইল দোকানদাররা, তারপর আছে স্টুডেন্ট আছে কিছু, তারপর কিছু মানুষ আছে কি তারা ধরেন সারাদিন 6টার মতো জব করে, পরে গিয়ে এই বিজনেসটা করতেছে। এমন কিছু মানুষ আবার কারো পেজে অনলাইনে বিজনেসটা করতেছে। যেমন আপনি একটা মোবাইল ফোনে কাভারে যদি ব্যাক সাইডে যদি কার পিকচার করেন, নরমালি 4 থেকে 500 টাকা বিল, বাট আপনার কস্টিং এভারেজ সব মিলে 50 টাকা খরচ। 40 টাকা বা 50 টাকার মধ্যেও আপনি চাইলে এরকম টাইপের কোয়ালিটি করে দিতে পারবেন। এটা যে কোনো মডেল হবে, এমন কোন মডেলে যেটা কাভার মার্কেটে কিনতে পাবেন সেই মডেলে আপনি করতে পারছেন। আপনার নাইকা যে এই মডেল লাগবে ওই মডেলিটি বাইরের থেকে যে কোনো কাভার কিনে নিয়ে আসবেন, আপনার উপরে প্রিন্ট করতে পারবেন। ধরেন আপনি এখন একটা কক্সবাজার সি বিচের সামনে গিয়ে বসলেন, ওখানে তো দৈনিক প্রায় 10 থেকে 15,000 লোক আসা যাওয়া করতেছে। আপনি যদি দৈনিক যদি এখান থেকে 10,000 লোকের মধ্যে আপনি যদি 100 কাস্টমার পান, তাহলে তো আপনার 100 কাস্টমার যদি 100 টাকা প্রফিট করেন, তাহলে তো আপনার 10,000 টাকা দৈনিক প্রফিট।